4 লাখ টাকার কুরবানি দিচ্ছে। কি হুজুর, যত বেনামাজি 4 লাখ 2 লাখ টাকার কুরবানি দিচ্ছে, যাই নবীর উম্মতি না, ওই কুরবানি দিয়ে কি করবি ভাই? হ্যাঁ, আবার ওই কুরবানির গোস্ত মসজিদের ইমামক দিচ্ছে। আমার দেশে শতকরা 14 জন ইমাম কুরবানি দিবার পারে, আর বাদ বাকি দিবার পারে না। ওগুলার গোস্ত 10 কেজি মিসকিনের ভাগের দিল, আমরা লেদা পলিথিনে লিছি। এখন কচ্ছে হুজুর দোয়া করবেন। তুই কার ভাগের গোস্ত কাক দিয়ে দোয়া চালু? হ্যাঁ না, এলে বুঝতে হবে। এই জন্য বক্তৃতা যদি দেই, আগে দেশ ভালো বানাতে। আমরা যতই বক্তৃতা করি, বক্তার দোষ ধরবি, কিন্তু কাজ হবে না। আসুন না আমরা সেই মসজিদের দিকে যাই। আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পর কুবা পল্লীর ভিতরে উনি গেলেন। কুবা পল্লীতে একটি মসজিদ তৈরি করলেন। ওই এলাকার 3 দিন উনি অবস্থান করলেন। অবস্থান করার পর ওখানে একজন ইমাম নিযুক্ত করে দিয়ে উনি ইয়াসরিবের দিকে রাস্তা ধরলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়াসরিবের দিকে রাস্তা ধরলেন। যাইতে 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 মদিনায় খবর চলে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরিবে আগমন করছেন। খবর যখন পৌঁছে গেল, মদিনার লোকেরা, আনসার মুহাজির যারা ছিলেন, সকলের সন্তান সন্ততি, যুবক বৃদ্ধ বনিতা, তারা দুই রাস্তার 2 পার্শ্ব দিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। জয় কর মারহাবা। নবীজি হাঁটতে হাঁটতে 270 মাইল পাড়ি দিয়ে যখন মদিনার ইয়াসরিবের ভূখণ্ডে পৌঁছলেন, নবীজি দেখতে পেলেন 2 দিকে 2টি কাতার মানুষ, যুবক কিশোর তারা দাঁড়িয়ে আছে, বৃদ্ধরা পেছনে দাঁড়িয়ে আছে। রসুল মাঝখান দিয়ে হেঁটে হেঁটে ইয়াসরিবের দিকে চলে যাচ্ছেন। আর ওই মদিনার লোকেরা আরবি দিয়ে কাসিদা পাঠ করা শুরু করে দিয়েছে। তলা বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। আমার রসুলের শুভাগমনে মদিনার কিশোরেরা, যুবকেরা আরবি দিয়া কাসিদা পাঠ করছে। নবীজিকে অভ্যর্থনা জানানোর জন্য রসুলের দিকে তাকিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগমনে মদিনার মাটি ধন্য হয়ে গেছে। আপনি যতদিন মদিনাতে বাস করবেন, আমরা আপনার সাথে আছি। জোরে কন্যা মারহাবা। হুজুর গো, আপনি আমাদের কাছে আসার কারণে আমাদের বুকটা ভরে গিয়েছে। ও হুজুর, আপনার কাছে আমাদের 2টা প্রস্তাব দেব। এই 2টা প্রস্তাব আপনাদেরকে মানতে হবে। 1 নম্বর প্রস্তাব হলো, হে রসুল, আপনি এই মদিনায় বাস করবেন, আপনার জন্য বাড়ি দরকার, ঘর দরকার। হুজুর গো, আপনার জন্য বাড়ি বানানোর দরকার। এই বাড়িটা মদিনার মাটিতে তৈরি করবেন কিনা? মদিনার মাটিতে বাড়ি তৈরি করবেন কিনা বলুন। দ্বিতীয় প্রস্তাব, আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনার মাটিতে আগমন করেছেন, আমাদের আর একটি প্রস্তাব হলো, পৃথিবীতে বাস করবেন, সবার মৃত্যুবরণ করতে হবে। আমরা একদিন মরে যাব, আপনার একদিন ইন্তেকাল হয়ে যাবে। হুজুর গো, আপনার ইন্তেকালের পর অনেক বড় বড় বাদশা, রাজা, জমিদারেরা হীরা মানিক মুক্তা দিয়ে কবর তৈরি করবে। ওই কবরে নিয়ে আপনাকে শোয়ায় রাখবে। হুজুর গো, আপনাকে ওয়াদা দিতে হবে, আপনার ইন্তেকালের পর মদিনার মাটিতে আপনার কবর হবে কিনা। রসুলের উপর কি ভালোবাসা! আল্লাহর নবী বললেন, রে মদিনার কিশোরেরা, যুবকেরা, আমি নবী পৃথিবীর জমিনে যদি বাড়ি তৈরি করি, ঘর তৈরি করি রে, মদিনার কিশোরেরা
আমার বাড়ি আমার ঘর তোদের মদিনার মাটিতেই তৈরি হবে। সাহাবারা যখন এই কথা বললেন, মদিনার আনসারেরা, রসুলের বুকটা ভরে গেল। রসুলও ওই কথা বললেন, ওনাদেরও বুকটা ভরে গেল। আল্লাহ আল্লাহর নবী বললেন, তোমাদের দ্বিতীয় প্রস্তাব হলো, ও মদিনার যুবকেরা, কিশোরেরা, তোমরা একদিন মরে যাবে, আমিও একদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। তবে আমার মনের একটা ধারণা তোমাদেরকে আমি ব্যক্ত করছি, আমি পৃথিবীর যেখানেই ইন্তেকাল করি না কেন, আমার কবর, আমার রওজা তোদের মদিনার মাটিতেই থাকবে। কিয়ামত পর্যন্ত রসুল ওখানে শুয়ে আছেন। রসুলের লাশ চুরি করবার লাগিয়েছিল, কিন্তু সেই লাশ চুরি যারা করতে চাইছিল তাদেরকে দুনিয়ার থেকে খতম করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। নবীর লাশ চুরি করছে, অনেক দূর থেকে পাইপের মতো ঘুরে ঘুরে আছে, সুরঙ্গি করে আছে। কথা ঠিক কিনা? আজকে সেই রসুল মদিনার শুয়ে শুয়ে আমাদের জন্য ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাদাকাটি করছেন। রসুল চলে যাচ্ছেন উটের পিঠে করে। যাইতে যাইতে এক একজন সাহাবী হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর আমার বাড়িতে আসুন। আর একজন বলে, হুজুর আমার বাড়িতে আসুন। রসুল বলেন, না, এটা কোথায় যাবে আমার এখতিয়ারে নাই। এই উট পুরাটা আল্লাহ পাক নিয়ন্ত্রণ করছেন। জোরে কোন আল্লাহু আকবার। রসুল যে উটের উপর চড়েছিলেন, ওই উটের নিয়ন্ত্রণ কে করছেন? আল্লাহ। উট আল্লাহর কথা শুনলো, আর মানুষ মসজিদে আযান শুনলে উনি সরে যায়। এবার কি হ্যাঁ সরে যায়? আল্লাহ নবী বলে, আমাকে বলে লাভ হবে না, এই উট যেখানে যা বসবি সেই জায়গা থেকে আমার থাকার জায়গা তৈরি কোন আল্লাহু আকবার। তা আল্লাহ রসুল চলে যাচ্ছেন উটের পিঠে করে। যাওয়ার পর দেখা গেল যে হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়ির ওখানে বসে গেল। সবাই বুঝতে পারলো যে এক আর ওঠান যাবে না, ওখানে রসুলের শেল্টারের জায়গা হলো। জোরে কোন আল্লাহু আকবার। উনি নাম নেন, ওখানে নাস্তা করলেন। তারপরে বললেন, বাবা আমার একটা আল্লাহর ঘর তৈরি করা লাগে, যদি জায়গা দেয় তাহলে আমি তার জন্য দোয়া করব। আল্লাহর নবী যখন ঘোষণা দিলেন, একজন সাহাবী বললেন, হুজুর আপনার জায়গা কোনটা পছন্দ হয় সেই জায়গা আপনি নির্ণয় করেন, যার জায়গা হবে আমরা তাকে দেওয়ার জন্য অনুরোধ করব। জোরে কন্যা মারহাবা। আল্লাহর নবী যেখানে মসজিদে নববী ওই জায়গায় ঘোরাফেরা করছেন, হঠাৎ করে দেখেন এমন একটা ময়দানের মতো জায়গা, অনেকখানি জায়গা। এই জায়গা রসুলের যখন পছন্দ হয়ে গেল, নবীজি বললেন, এই জায়গা যদি তোমরা দিতে পারো, আমি ওই জায়গায় আমার একটা আল্লাহর ঘর মসজিদ তৈরি করব। অনেক মানুষ আছে আমাদের দেশে, আমার ওই এলাকাতে আছে এক মসজিদ, এই ওয়াক্ফ করে দেশে, তাও দৈনিক কয় যে আমার মসজিদে তোরা নামাজ পড়িস, তাহলে নামাজ হবে। মসজিদ এমন একটা জায়গা বানানো লাগবে যেটাকে ফি সাবিলিল্লাহ ওয়াক্ফ করে দেয়। ওই নন্দীগ্রাম থেকে এসে যেই নামাজ পড়বি সেও বলতে পারবে এটা আমার মসজিদ, এখানকার মানুষও বলতে পারবে এটা আমার মসজিদ। কথা ঠিক কিনা? কারো কোনো দাবি চলবে না, কিন্তু অধিকার সবারই। কতক্ষণ? হ্যাঁ, আহারে আমার ভাইরা, বক্তব্যটা দিলের কান দিয়ে শুনবেন। আমি আপনাদেরকে বলছি, আল্লাহর নবী যখন বললেন এই জায়গা আমার খুব পছন্দ, ধরে কোন আল্লাহু আকবার। নবী বলছেন নিজে যে এই জায়গা আমার পছন্দ। তখন লোকেরা বলছে, তাহলে এই জায়গা হুজুর এমন মানুষের, সেই লোক মারা গেছে, তার কি ওয়ারিসান কেউ নাই? তখন বলল যে আছে, দুটা শিশু সন্তান আছে, ওনার স্ত্রী আছে। তখন ওই দুই সন্তানক ডাকলেন আগে, ছোট ছোট কিশোর মানুষ। আল্লাহর নবী বললেন, বাবা তোমার দুনিয়াতে কে আছে? আর অভিভাবক বলে, হুজুর আমার আব্বা দুনিয়ার থেকে মারা গিয়েছেন, আমার একজন মা আছেন, আমরা এই তিনজন এই জায়গার মালিক। হুজুর গো আপনি কি বলবেন বলেন। হুজুর বললেন, বাবারে
তোমাদেরকে বলে কি লাভ হবে? বলে হুজুর আপনি একটু বলেন, আমি একটু বলে আমরা একটু শুনি। রসুল বললেন বাবারে, এই জায়গাটা যদি তোমরা যদি দিতে তাহলে আমি আল্লাহর ঘর মসজিদ তৈরি করতাম। দুটা ভাই খুশি, কইছে হুজুর আমরা দিব, কিন্তু আমার মায়ের থেকে শোনা লাগবে। সুবহানাল্লাহ। এইবার নবীজি বললেন বাবা তোমার মাকে ডাক দাও। দুইজন সন্তান দৌড়ে চলে গেল, মাকে বলল মা, ও মা, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি পৃথিবীতে না আসলে দুনিয়ায় কিছু পয়দা হতো না, ওই মানুষটা আজকে আমাদের জায়গার উপর দাঁড়িয়ে আছে। মা গো মা, আল্লাহর ঘর মসজিদ বানাবে মা, একটু আপনাকে দেখা করার জন্য উনি ডাকিছেন। আপনি আর আমরা দুই ভাই যদি তার কাছে গিয়া জায়গার ব্যাপারে যদি কথা বলি, রসুল হয়তো আপনার আমাদের জন্য কিছু করতে পারে। জোরে কন্যা আল্লাহু আকবার। এই কথা মা শুনিয়া খুশিতে বাগবাগ, জোরে কন্যা আল্লাহু আকবার। নবী এসেছেন মদিনা ইসরিবে, মসজিদ তৈরি করবে, জায়গা চাচ্ছে। আমাদের জায়গা নবীর পছন্দ হয়েছে, আর দেরি করব না বাবা, চলো বিশ্ব নবীর কাছে আমাকে ডেকে নিয়ে চলো, আমি প্রাণ খুলে রসুলকে দেখবো আর জায়গার দাবিটা পূরণ করে দেবো। ধরে কোন আল্লাহু আকবার। নবীজির কাছে চলে আসলেন। আল্লাহর নবী বললেন ওগো মা, এই জায়গা কার একটু বলবেন? বলে এই জায়গা আমার স্বামীর ছিল, স্বামী মারা গিয়েছেন, এই দুই সন্তান আর আমার জায়গা, তা আপনি কি বলবেন বলেন। বলে মা, এই জায়গাটা যদি আপনি দিতেন আমি এখানে আল্লাহর ঘর মসজিদ তৈরি করব। ওই মহিলাটি বলে হুজুর জায়গা তো দিব, তা আমার একটি দাবি। বলে কি দাবি? বলে হুজুর আমি কোনো টাকা নেব না। ধরে কোন আল্লাহু আকবার। আমি টাকা আগেই বলতে যে টাকা নেব না, তাহলে ওই মহিলাটা আবার কি আল্লাহ? আমার ভাইরা, আল্লাহর নবী বললেন না না, এত গুরুত্বপূর্ণ জায়গা, তোমাকে টাকা নিতে হবে, কিন্তু আমি যে কি বলবো কি দেব তুমি তো শুনলে না। বলে হুজুর কি দিবেন কি বলবেন? আমি তো নেব না। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন এইমাত্র জিবরাইল এসে আমাকে বলে গেলেন এই জায়গা যদি আপনি দিয়ে দেন আমি টাকা দেব, আর সাথে সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। কি দিয়ে দিবেন? জান্নাত। আল্লাহ রসুলের অফার শুনে বলছে তাহলে আপনি যদি জান্নাত দিবেন চান তাহলে আমি টাকা নেব না। করছে না, তোমাকে টাকাও নিতে হবে, জায়গাও দিতে হবে, আল্লাহ তোমাকে জান্নাতও দিয়ে দেবে। আল্লাহু আকবার। কি নবীর ওয়াদা! এই ওয়াদা কি ফেল হবে? আল্লাহ রাসূল বলছেন মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ওই সময় রাসূল এই হাদিসটা বলে দিয়েছিলেন যে কেউ যদি মসজিদ তৈরি করার জন্য অর্থ দেয়, জায়গা দেয়, সম্পদ দেয়, কিয়ামতের দিন আল্লাহ ওই বান্দাবান্দিকে জান্নাত দিয়ে দেবে, বালাখানা দিয়ে দেবে। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা গেল আল্লাহু আকবার। কি আল্লাহ রসুলের ওয়াদা! সেই ওয়াদা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। হয়তো মসজিদ করতে 1 শতক জায়গা, আমার গ্রামতি মসজিদ করতে আনে 1/2 শতক জায়গা আনে বাজিতে, বুঝছেন? তে আমরা বলছিলাম তোমার ঘরটা আনে সরে দাও, এই গেলে সোজা হোক বারে, তাছাড়া মসজিদ হতে এল প্যাটার্ন, এল এল ইঙ্কে করে ইঙ্কা হয়ে গেছে। খুবই কষ্ট। 2-3 কাতার হয় বড়, আর ওই মাঝখানে আছে, পেছনে আছে আবার 3 কাতার হয় ছোট। তাহলে দেখতে খারাপ লাগে না ভাই? আর মসজিদে এরকম 4 কানি হয়, দেখতে ভালো লাগে না? করছে কোটি টাকা দিলেও জায়গা দেবো না। ওরে সর্বনাশে! তা আমি এই নবীর এই হাদিস কয়েও ওর অন্তর গলাবের পারিনি। এখন আবার দেখা যাচ্ছে যারা দেয়নি ওই কথা কয়া ওর খেয়ে বাড়ির জমা জমি বেছে বেছে ফকির হয়ে গেছে।
মানা কোন কোন এই ফয়সালা কে করে? আল্লাহ নিজে বলছেন যে হুজুর বলে দিন আমি তাকে জান্নাত দেব যদি আল্লাহর ঘর তৈরি করার জায়গা দেয়। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর ঘর, মানুষ কত বাড়ি ঘর বানায়, মনোরম পরিবেশ করে, কিন্তু কোটি টাকা খরচ করার পরেও যদি ওই লোকটা স্ট্রোক করে হাসপাতালে যায়, একটু সুস্থ হবে, বেটা আছে, বড় বেটা, জামাই আছে, ভাই আছে, তাদেরকে বলছে ভাই আমি তো অসুস্থ হয়েছিলাম, একটু কথা বলতে পারতেছি, তো বাবা শোনো তো আমি 1 কোটি টাকাতে বাড়ি করছি, ওই বাড়ির একটা খাট আছে আমার 1.5 লাখ টাকার মেহগুনি কাঠের খাট, তো আমি যদি এটি মারা যায় তাহলে আমাকে নিয়ে জানা বাড়ির 5টা মিনিট ওই খাটের উপর শুয়ে দিস ভাই। এটা কষে কিছুক্ষণ পর ওটি মারা গেছে, তখন অ্যাম্বুলেন্স করে বাড়িতে আগ্নে খোলাত নিয়ে এসে ওই লাশ নামে ভাই যা ভাবি কাছে, ভাবি ভাই মারা গেছে তো হাসপাতালে, তো একটু সুস্থ ওষুধ করে গেছে যে 1.5 লাখ টাকার একটা খাট আছে, ওই খাটতে না শুয়ে থাকবো 5 মিনিট, মরার পরও আমার জীবনটা শান্তি হবি ভাই। বড় বেটা করছে আম্মা আব্বা তাই বলিছে, জামাই করছে আম্মা আব্বু তাই বলিছে। তখন ওই আরো যে 2-3টা বেটা বাড়িতে ছিল, তখন ওই বউ দরজার দিকে হাত দিয়ে ছান দিছে, করছে বাইরে মরিছে বাইরে থাক। কত কনে কেনা কি করছে, বাইরে মরিছে করছে না, ও বাড়ির মধ্যে তুলে আবার বাড়ি সাফ করা লাগবে না, ধোয়া লাগবে নি, মিলেট পানি কত অত খালি দিকে ওটি থাক, ঢুকপের দেয়নি। এই কথা যদি ওই মরা মানুষ শুনবার ফলে হনি যে স্ত্রী এই কষে, খালি ওই মনে মনে করলে আল্লাহ তুই 5টা মিনিট আমাকে জেতা কর। কত করে গেলা খালি 5টা মিনিট জেতা কর, আমি আমার স্ত্রী 12টা লাচ্ছি তোমার মুখত, যে আমার জীবন যৌবন মেক্সি তেল সাবান ফেয়ার অ্যান্ড লাভলি কত তুক দিন রে, কি বাড়ি করেছি 1 কোটি টাকার, আজ আমি থুয়ে মরে গেছি, এটা 5 মিনিট শুভের জানো তাই তুই বাধা দিলু, তুই খালি 5 মিনিট আল্লাহ না এনা খাড়া কর, ওর মুখত 12টা লাচ্ছি দেবো, আর জিগলে বেটা সান দিতে মায়ের সাথে 1 কাটা সম্পত্তি ওর করে দেবো না, মোর জুম্মত লেগে দে মরে যাবো। হ্যাঁ, দুনিয়ার অস্থায়ী বাড়ি হলো কোটি টাকা, 10 কোটি 20 লাখ 50 লাখ টাকার বাড়ি, এটা হচ্ছে অস্থায়ী বাড়ি, আর স্থায়ী বাড়ি হলো জান্নাত। স্থায়ী বাড়ির জন্য আমার রসুল বলছেন মামবানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। যদি স্থায়ী বাড়ি বানাতে চান, মসজিদের ব্যাপারে আপনাকে অর্থ সময় জায়গা দেওয়ার বিকল্প কোনো পথ নাই। বাড়ি বানানোর জন্য নিজের টাকা শেষ, আবার জমি অর্থ দেন সেটা শেষ, বেটার টাকা শেষ, বেটার বইয়ের টাকা শেষ, নিজের স্ত্রীর টাকা শেষ, সব শেষ করে বাড়ি বানিয়ে তাও তাকে থেকে কয় এখনো রং হয়নি। তা আমি মনে করি আমার আজকের এই প্রধান অতিথি আমার তাজুল ভাই, যুবক মানুষ, কি সুন্দর উমর ফারুকের মতো তার কথাবার্তা শুনলাম। একটা মসজিদ বানাতে না হয় 20 লাখ টাকা লাগবে, এই গ্রামের মানুষ 5 লাখ দিক আর 15 লাখ টাকা আপনি যেন মসজিদটা করে দেন। তাহলে আমি গত তাফসিরে 5 লাখের বলছি, এখনো সেটাই নিতে পারেনি, আপনার কমিটি সেটাই নিতে পারেনি। ও লেয়নি এখনো, আমরা শুরু করুক, যা লাগে ইনশাআল্লাহ দেখা যাবে। কারণ আমার খুব ইচ্ছা, আপনার আল্লাহ রাসূলের এই হাদিস 100% সত্য। এখানে যতগুলা লোক আছেন, আপনি আমি কি এই আমার ইবাদত দিয়ে জান্নাতে যাওয়ার পারবো? তে আল্লাহ কেমন একটা জিনিস দেওয়া লাগবে, আল্লাহ তোমাকে দিয়ে দেন, আল্লাহ ওই সুবাদে তুমি আমাকে না আখিরাতে না বাঁচিয়ে দিও। এখানে যতগুলো লোক আছেন ভাই, এই গ্রামের কারা কারা হাত তোলেন তো দেখি, এই লস্করপুরের কারা কারা, এই কমই আছে রে। হ্যাঁ, থামেন, শোনেন, আমার সামনে যারা বসে আছেন, আমি মনে করেন 5 বিঘে 1 বিঘা 2 বিঘা জমি আলাও আছেন, অনেক মানুষ খেটে খাওয়া মানুষ আছেন। এখানে মসজিদ করতে গেলে কমপক্ষে 300 বস্তা সিমেন্ট লাগবে। তা আপনারা 1 বস্তা সিমেন্ট দিলে কমপক্ষে
50 কেজি ওজন, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন যে 1 বস্তা 1 টাকা যদি কেউ আল্লাহর ঘরের জন্য দেয়, কিয়ামত পর্যন্ত ওই টাকাকে আল্লাহ পালতে থাকে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা লা উকাফির আন্না আনকুম সাইয়াতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সূরা হাদিদে, আমাকে যারা কর্জে হাসানা দেবে আল্লাহর ঘরের জন্য, কোরআনের জন্য, আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। জোরে বলা গেল সুবহানাল্লাহ। গুনাহ মাফ করার মালিক কে? আমরা এই জিনিসটা দেব, আল্লাহ তাআলা মাফ করে দেবে। এই জন্য আমাদের দরকার একটা সিদ্ধান্ত নেওয়া। এখানে যেহেতু মসজিদ এনারা ভাঙ্গে ফেলা করার চিন্তা করতেছেন, আমি পোরশাতে গিয়েছিলাম গতবারের আগেবারে, বিরাট মসজিদ ভাঙ্গিয়া ব্যাস দিয়া বিম দিয়া থতে টাকা নেই। তো ওই গ্রামে আমি তালিকা করলাম যে আপনারা 4টা ফ্যামিলির নাম দেন, এই 4 ফ্যামিলি দিয়ে এই মসজিদ করে দেব। আর এই গ্রামে যত জামাই আছে তারকে তালিকা আগে থেকে করবেন। দাওয়াত দিয়ে যেদিন গেছে সেই দিন থেকে 216 জন জামাইয়ের তালিকা করছে, আর 4টা ফ্যামিলির নাম দিয়েছে আমাকে। আমি বললাম যে মসজিদের সব রেডি, খালি কলম খাড়া তোলা আছে, খালি ওয়াল গাঁথা লাগবে। তে ভাই, এই সামনের দেওয়াল যারা দিবেন উমুক পরিবার, আপনারা কয় ভাই? বলিচ্ছে আমরা 3 ভাই হুজুর। আমি কোন এই 3 ভাইয়ের জন্য সামনের একটা দেওয়াল দেওয়া লাগবে, যাতে করে মেহরাব, 2টি আলমারি, কোরআন থাকবে। মানুষ যতদিন নামাজ পড়বে সামনের দেওয়ালে ভেতরের দিকটাকে থাকবে। ধরে বলুন ঠিক কিনা? ওই 3 ভাই লাফে উঠে করছে, হুজুর সামনের দেওয়াল দিয়ে দিলাম। আল্লাহু আকবার। পেছনের দেওয়াল আর এক ফ্যামিলি বললাম, আমি বললাম 3টা দরজা হবে বড় বড়, প্রায় 3.5 ফিট 4 ফিট করে ওসার হবে, তাহলে মাঝখানে খালি পিলার তোলা লাগবে। আপনারা এই 4টা ভাই দিবেন? করছে হুজুর আমরা 3 ভাই দিয়ে দেবো, কাকু লাগবে না। আমি বললাম তাহলে বাতাস তো উত্তর দিক থেকে ঠান্ডা আসে, শীতের মধ্যে মুসল্লি নামাজ পড়বি, তাহলে উত্তর দিকে বেড়া দেওয়া লাগবে না? তো করতে দেওয়া লাগবে। তাহলে শীত থামানোর জন্য 2টা জানলা থাকবি, এই বেড়া খেয়ে দিবেন। 3য় ফ্যামিলি বললাম, করছে হুজুর আমার প্রিন্সিপাল ভাই তাই সভাপতি আছে, ওই প্রিন্সিপাল আর আমরা 3 ভাই, ওই ভাই আনা দুর্বল, 2 ভাই উত্তর মুড়ের দেওয়াল দিয়ে দেব। আর আমি বললাম তাহলে মাইক থাকবি, আলমারিত কোরআন থাকবি, বহু সরঞ্জামাদি মসজিদের ভেতর থাকে, এগুলো তো একদিক দেওয়াল না হলে হবে না। তো শেয়ার ফ্যামিলি ভাই আপনারা কি করছেন কোন? করছে হুজুর আমরা 6 ভাই, 6 ভাই দেওয়াল দিয়ে দেবো। আর 7 আমি বললাম, তো একজন করছে হুজুর, এক অতিথি আসছিল, করছে হুজুর কত টন লাগবে আপনি রড সেটা কোন? তো আমি তো মিস্ত্রি না। তো একজন করছে হুজুর মিস্ত্রি এস্টিমেট দিয়েছে যে এখানে 3200 কেজি লাগবে, রড লাগবে। তো আমি বললাম, করছে 3200 নয়, আমি 5000 কেজি রড দেবো। আল্লাহু আকবার। একবারে একজন লোক করো, আমি 5000 কেজি দিয়ে দেবো। এখন আমি বললাম তাহলে সিমেন্ট, তখন ওই গ্রামের 216 জন জামাই ছিল। আমি বললাম যে আপনি একটা বস্তা দেন, আর হচ্ছে আপনার স্ত্রী 1 বস্তা দিন। এই গায়ের মহিলা গিয়ে যা আপনি সংসার করে খাবেন, আর আপনি 1 বস্তা সিমেন্ট দিবেন না? হচ্ছে 216 জন এই মানুষ, হচ্ছে আমরা 2 বস্তা করে দেব। তাহলে 216 কত হয়? 432 বস্তা সিমেন্ট দিছে। মসজিদ একবার হয়ে গেছে, পরের বছর আমাকে দাওয়াত দেবেন। এসে করছে হুজুর আপনার কোনো টেনশন নাই, জুম্মাটা খালি দেখে আসা লাগবে। বুঝতে পারছেন? তার আপনি টাকা দিবেন, আপনি জান্নাতের ভেতর জায়গা পাবেন। মনে করবেন না এই টাকা আমি যাত্রার জন্য দেন, মহিলার বল খেলার জন্য দেন, তা নয়। এই টাকা দিলেন কাকে? কাকে দিলেন? আপনাদের নাম তালিকা করার সুযোগ নাই। আমি অনুরোধ করব, আমার এই ভাই বলছেন 5 লাখ টাকা দিতে চাচ্ছি, তাই লিবার বাড়ি, তারা কারো কি মসজিদ এখন সমস্যা না, আমরা কাজ শুরু করার ডেট নেন। ওরে বাবা রে, আপনি বলেন যে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, তাজুল ভাইয়ের আগমন। আল্লাহ আমার এই ভাইকে আপনি কবুল করে নেন।
আল্লাহ বহু জায়গায় মাহফিল করি আল্লাহ, এই হাত দিয়া কাবার গিলাফ ধরেছি আল্লাহ। আল্লাহ 2 বার পর্যন্ত হজরে আসওয়াদে 2 বারে চুমা দিয়েছি, মাথাবে দোয়া করেছি আল্লাহ। এত সুন্দর ঘর চোখে পড়েছে, কিন্তু আমাদের দেশে কত মসজিদ তৈরি করার দরকার। এখন আল্লাহর বান্দারা অনেকে আছে আল্লাহ, তাদের কলিজার ভেতরে আল্লাহ মসজিদ তৈরি করার